ওরে গ্রামীণ ফোন রে সাধারণ মানুষরা দিতেছে, নিঃশব্দে দিতেছে। না না, এই দেশে তো জবাবদিহিতা করতে হয় না কারোর কাছে, সবাই তো সাধারণ মানুষরা দেয়। গ্রামীণ ফোন দিলে আর কি হবে, কিন্তু গ্রামীণ ফোন একটু বেশি দিতেছেন, সাবধান। একবার যদি সাধারণ মানুষ ধরে, অফিসে কিন্তু প্রবলেম হতে পারে। দেখেন, ঘটনাটা আগে বলি। আমার ওয়াইফ, তার একটু ইমার্জেন্সি নেওয়ার প্রয়োজন, তাদের ইমার্জেন্সি নেওয়ার জন্য যে কোডটা ডায়াল করা লাগে, সাধারণত আমার ওয়াইফ ডায়াল করছে। 35 টাকা দিছে, ভালো কথা, কিন্তু সরাসরি 35 টাকা ব্যালেন্সে না দিয়া 35 টাকায় 30 মিনিট দিছে, মেয়াদ দিছে 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যে আমার মিনিটটা প্রয়োজন নাই হতে পারে। আপনার কাছে গেছে ধার করতে, আপনি ধার দিয়ে দিবেন, ধার দিলে দিবেন, না দিলে না দিবেন। আপনাদের কাছ থেকে যদি ধার না পাওয়া যায়, আমরা কি নিঃস্ব হয়ে যাবো? আমরা টাকা ভরবো, হয়তোবা সেই সময় কাজে লাগাইতে পারবো না, পরবর্তীতে টাকা ভরাবো, সমস্যা কি? আপনি ধার চাইছি, ধার দিবেন। 35 টাকায় 30 মিনিট দিছে, মেয়াদ দিছে 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যে আমি মিনিটটা নাও ব্যবহার করতে পারি। 48 ঘন্টার মধ্যে আমার প্রয়োজন নাই হতে পারে 30 মিনিট, তাইলে কি কেটে নিয়ে যাবেন? জনগণরা নিঃশব্দে দিতেছেন, বুঝি কাউকে জবাবদিহিতা করতে হয় না এই দেশে, তাই তো? ভাই, এই গ্রামীণ ফোনের তৎপরতা দিন দিন বেড়েই চলছে, যেটা সাধারণ মানুষ ব্যাপক পরিমাণে ভুক্তভোগী। এদেরকে থামানো উচিত, এদের বিষয়ে কথা বলা উচিত, দেশের প্রত্যেকটা মানুষের এদের বিরুদ্ধে কথা বলা উচিত। এদের কার্যক্রম দিন দিন এমনভাবে বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষ ভুক্তভোগী।